খালি চেংড়ি ফোন করে, খালি চেংড়ি ফোন করে, আপনার মতো ঝুলে ঝুলে যাইতেছে, মানে চেংড়ির পাল্লা পড়লে যা হয় এটা আমি কম। কিন্তু একটা কিছু চেংড়ি নেই, চেংড়ি চেংড়ি নেই, চেংড়ি কি করে চেংড়ি নেই, চেংড়ি। হ্যাঁ, কোথায় গেছিল রে তুই? লেডিসের সাথে দেখা করে এর ব্লগ সবাই স্ট্রাইক মারবে। তো হে গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং বিন্দাস আছো। তো গাইস, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আজকে আমাদের ফুল টাইম আবার যাচ্ছি শিলিগুড়ি। গাইস, শিলিগুড়ি হালকা শ্যুট করার কথা আছে, প্ল্যান আছে, সবাই মিলে ডিসিশন করছি, তাই আজকে যাইতেছি। তো অমল দা যাবে, সুরজিৎ দা যাবে, কৃষ্ণ দা যাবে। তো ব্লগটা দেখতে থাকো, ট্রেনে যাবো গাইস, সেরা লেভেলের এনজয় করবো, ব্লগটা দেখতে থাকো গাইস। ফাইনালি আমার মাথা ভাঙাচ্ছি, চুপ করি ব্লগ করে নিয়েছি, কারণ ভয় না গাই, এটা ভিডিও অ্যালাউ আছে না নাই। এই যে দেখি বলেছেন সবাই আছে, এই যে মাথা ভাঙার স্টেশন গাইস। তো এখনো ট্রেন লেট আছে, তো ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হবে গাইস। তো গাইস ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে, আমরা যাবো ডেমো। আর আমার কাছে টিকিট দেয়, সামনে আমাদের ট্রেন তোমাদের দেখাচ্ছি। ওই যে আমাদের ট্রেন, ওই যে আসতেছে, তখন আমাদের এখানে আসতেছে, এখন একটু চলবো গাইস। অনেক বসে থাকি, অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেকক্ষণ ওয়েট করলাম ট্রেনের জন্য, তারপরে আসলাম। ও আসছে গাইস, আগে উঠেনি গাইস। তো অলরেডি গাইস ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে বসছি, আর ট্রেনে ওঠার পর অবস্থা দেখবে, দেখো একটার পুরো অবস্থা গাইস। মুই এখন তুই করে কিছু করে, খালি সেভেন ফোন করে, খালি সেভেন ফোন করে। তো গাইস ট্রেনে উঠলাম এখনই, আরো ছটপট করে ওইদিকে যাইতেছে, ও নাকি লাস্ট বগিতে যাবে ভাই। হ্যাঁ, এখান থেকে এই যে ট্রেন। হ্যাঁ, কোথায় গেছিল রে তুই? লেডিসের সাথে দেখা করে যা, বস বস বস, ভয় খান না। আই এখানে জল কষা নাইবে গাইস, যে ভয় খাইছে এখানে ছট্টার করে গাবি ধরছিল তার গাড়া। এই দেখো, দেখো বৌদি, বৌদি এদি দেখো, দেখো না এদি, বাবরে বাপ, এত শরম খায়। এখনো তোমাদের বলাই নেই গাইজ আমরা যাচ্ছি কোথায়। তো মেনলি ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি মাথাভাঙ্গা থেকে, মানে আমাদের শহর মাথাভাঙ্গা থেকে যাচ্ছি শিলিগুড়ি ট্রেনে করে। তো গাইজ ফুল জার্নিটা তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো, তো ব্লগটা দেখতে থাকো। এক সপ্তাহ আমরা শিলিগুড়ি থাকবো, অনেক শ্যুট করবো, অনেক এনজয় করবো, মজা করবো, তার জন্য 4 জন যাচ্ছি গাইজ। আমরা যেখানে যাবো ফুল টিম যাবো, তো অবশ্যই গাইজ ব্লগটা দেখতে থাকো। তো গাইজ মেনলি ব্যাপারটা হচ্ছে আমরা ট্রেনে উঠলাম, কিন্তু কে যে কই আমি কিছুই জানি না, ওগুলো কই গেল এখন দেখবো। এই দেখো এদের কি শুরু করছেন, বাচ্চাদের সঙ্গে খেলতেছি, কই ওরা নাকি মারি যাচ্ছে, তোমার ভাইরাল হচ্ছে বলে গাইস। আজ এর একটা ঢুকটা ক্যামেরা আছে, এর ব্লগও সবাই স্ট্রাইক মারবে, স্ট্রাইক। চলো গাইস একটু ট্রেনটা পুরোটা ঘুরে দেখি। তো গাইস অনেকক্ষণ থেকে ট্রেনে জার্নি করতে করতে এই যে বিয়ে অবস্থা দেখো। বিয়ে কিছু বলো? পুরো খিদে লাগছে, 4 ঘন্টা ঘোরা লাগবে। মাথাভাঙ্গা শিলিগুড়ি 4 ঘন্টা, গাড়ির মধ্যে লাগে 2.5 ঘন্টা, সে থেকে 4 ঘন্টা লাগবে ট্রেনে। গাইস লোকাল টেমো, গাইস লোকাল ট্রেন আর কি জান কত, তাও যা এনজয় আছে ভালো এনজয়। ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা, এটা আমি কম। কিন্তু একটা কিছু চেংড়ি নেই, চেংড়ি আরাম চলতে আছে। লাডা করে চলে যাচ্ছি, এই দেখো এবার অবস্থা দেখো, ট্রেনের গোটা ট্রেন ফাঁকা, একটা মানে প্রচুর সিট, তাও এই যে এদিকে একটু যাই হোক ক্রাউড আছে, বাট ওইদিকে একটুও নেই, ফাঁকা, পুরো ট্রেনটা ফাঁকা, তাও এই যে পাথরের মতো ঝুলে ঝুলে যাইতেছে। কি আর বলি, জায়গা নাই। তো গাইস এই যে লাডাগুড়ি চলে আসছি আমরা, লাডাগুড়ি। তো গাইস এখন আমরা ফরেস্টে চলে আসছি, মানে এখন ট্রেন অনেক মানে স্লো যাচ্ছে, কারণ এই যে ফরেস্ট দেখতে পাচ্ছ, এখানে ময়ূর থেকে শুরু করে অনেক প্রাণী আছে, বন্য প্রাণী, তার জন্য ট্রেনটা অনেক স্লো চলতেছে, আর বারবার হর্ন বাজাচ্ছে। তো দেখতে দেখো, দেখো গাইস ফরেস্ট। দূরে দূরে মেঘ যাচ্ছে
তো গাইস দেখতে পাচ্ছ এখন শিবক পাহাড়, একদম শিবক পাহাড় সামনেই আমরা। তো এখন এর ভিতরে ট্রেনটা যাবে। পাহাড়ি এলাকা না গাইস, অনেক স্লো চলতেছে ট্রেনটা। দেখো গাইস চারিদিকের ভিউটা জাস্ট ওয়াও লেভেলের। আর এদিকে কেন জানি না আমাদের এদিকে তো কুয়াশা নাই এখন, তো এইদিকে একদম কুয়াশা ভর্তি, ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর আকাশের ওয়েদারটা ঠিক এইরকম, কোনো রৌদ্রু নেই গাইস। আর এই যে কিছু বলো অমলদা, কেমন লাগতেছে এই জায়গাটা? কোন জায়গাটা? এটা হচ্ছে সেবক, এইদিকে দার্জিলিং লাইন আছে। আর এই সময় যে ওয়েদারটা আছে খুবই ভালো, কিন্তু যেহেতু সূর্য নাই আর আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বে কেমন লাগছে? প্রথমত তো অনেক জার্নি করছেন ট্রেনে, আজকের জার্নিটা কেমন লাগছে? আরে আজকে জার্নিটা ফিলিং হচ্ছে কিরকম জানিস, মানে হানিমুন যাওয়ার মতো। আর তোমাকে দেখলাম মানে চেংড়ির পাল্লাত পড়লে যা হয়, আমার তো এনজয় করে। আর যে মেসেজ করে দিচ্ছে টুকুস টুকুস করে আইরকম মেসেজ করে দিচ্ছে, দেখাচ্ছি গাইস। ওই দেখো পাহাড়। তো গাইস ফাইনালি আমরা শিলিগুড়ি জংশনে নেমে পড়লাম। এই যে এই ট্রেনে আমরা আসছি গাইস। তো গাইস এখানে কথা বলতে পারছি না, কারণ স্টেশনে ক্যামেরা অ্যালাউ নাই, তার জন্য আমি হালকা ব্লগ করতেছি। এদিকে সবাই এসে দেখতে পাচ্ছ। তো এখন আমরা ওইদিকে গিয়ে গাড়িতে উঠবো গাইস। খুবই ক্লান্ত আজকে, কারণ ট্রেনের জার্নিটা অনেক ছিল, সারাদিন গেল ট্রেনের মধ্যে, একদম শরীরের অবস্থা শেষ। তখন আমরা আরে ওইদিকে যাবো, তো ওই ওভারব্রিজ, ওইদিকে তো ওভারব্রিজ দিয়ে যাইতে হবে। গাইস ভুলে গেছি শিলিগুড়ি এসি। গ্রামের লোক যখন ফার্স্ট টাইম কোনো টাউনে এসে তাদের ভুলে তো খাবি। ব্লগটা দেখে দিলাম কোন দিকে না না গাইস, ফোনেও চার্জ নাই। আর বেসিক্যালি ব্লগটা তো টোটোতে উঠবো, দেন যাবো দাদার বাড়ি, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।